সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পবিত্র আল-আকসায় ঢুকে 2000 ইসরায়েলির তাণ্ডব। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে 2300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী এবং কঠোর ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বছরের মধ্যে এটি অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই ইহুদিবাদী ইসরায়েল প্রায় প্রত্যেক মুসলিম দেশে একটা একটা করে যুদ্ধ লাগিয়ে রেখেছে। মুসলিমদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা, আর সেই আল-আকসায় এই ইহুদিবাদীরা ঢুকে পবিত্র ঘরকে নোংরামি করেছে। সেখানে তারা উপাসনা করেছে, মুসলমানদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। দর্শক, এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দেবেন। এবারে জানাবো, ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি কার্যকর হওয়ার অন্যতম শর্ত হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক এবং দেশটিকে স্বীকৃতি দেওয়া। যদিও চুক্তি ঘোষণার সময় এই শর্তের কথা প্রকাশ করা হয়নি। প্রিয় দর্শক, তাহলে কি সৌদি আরব এই ইহুদিবাদী ইসরায়েলদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে? এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকুন। জানাবো, হুতিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে হুতি গোষ্ঠীর যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। তিনি দাবি করেন, হুতিরা ইরানের প্রক্সি বা প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী। এবারে থাকছে, যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী মানসিকতা পরিহার করতে হবে। ওয়াশিংটনের সাথে যে কোনো ধরনের কার্যকর যোগাযোগের প্রধান বাধা মধ্যস্থতাকারীর অভাব নয়, বরং মার্কিন প্রশাসনের অযৌক্তিক ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বলে মনে করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানিয়ে দেব, কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা। ইরানের সেনাবাহিনী কুয়েতের উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রীয় সমর্থিত উপসাগরীয় দেশগুলোর উপর তেহরানের হামলা বৃদ্ধির মধ্যেই এ ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ জানাবো, শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির। ভারত জুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি আগামীকাল শুক্রবারে কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। পবিত্র আল-আকসায় ঢুকে 2000 ইসরায়েলি তাণ্ডব। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছে 2300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী ও কঠোর ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এবছরের মধ্যে এটি অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের কঠোর পুলিশি পাহারায় আল-আকসা প্রাঙ্গণে ঢোকেন কঠোর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইহুদিদের শোক দিবস তিশা বাব উপলক্ষে তিনি সেখানে যান। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আল-আকসা প্রাঙ্গণে অমুসলিমদের যাওয়া নিষিদ্ধ না হলেও সেখানে ইহুদি বা অন্য কোনো ধর্মের অনুসারীদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেরুজালেমের গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, সূর্যাস্ত পর্যন্ত আল-আকসায় প্রবেশ করা ইসরায়েলিদের সংখ্যা 5000-এ পৌঁছতে পারে। এটি বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, এই ঘটনাকে কেন্দ্র করে আল-আকসায় প্রবেশদ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। বহু ফিলিস্তিনি সাধারণ মুসল্লি এবং শিক্ষার্থীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি অনেক ফিলিস্তিনি মুসল্লির উপর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। জেরুজালেমের পুরনো শহর চরম নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বয়স্ক ব্যক্তি ছাড়া সাধারণ ফিলিস্তিনি আল-আকসায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম এবং কালান্দিয়া সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। পবিত্র মসজিদ প্রাঙ্গণের ভেতরে ঢুকে তালমুদিক প্রচার অনুষ্ঠান পালন করেছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। তারা সেখানে গান বাজনা গেয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে এবং প্রার্থনা করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ 1000-এরও বেশি ইসরায়েলিকে সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে। এটি 1967 সালের ঐতিহাসিক স্থিতি অবস্থা চুক্তির সরাসরি লঙ্ঘন। আল-আকসায় উপস্থিত হয়ে বিতর্কিত উক্তি করেছেন ইসরায়েলের মন্ত্রী বেন গাভির। ইসরায়েলি সংবাদপত্র হারেচ্চের খবর অনুসারে তিনি দাবি করেছেন, আল-আকসায় আসা ইহুদিরা নিজেদের এই জায়গার মালিক বলে মনে করেন। সেখানে ইহুদিদের নিয়ন্ত্রণ জোরদার হওয়াকে তিনি বড় অগ্রগতি হিসেবেও বর্ণনা করেন।
ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরের এমন পদক্ষেপকে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে বর্ণনা করেছেন জেরুজালেমের গভর্নর। তারা বলেছে এই ঘটনার পেছনে ইসরায়েল সরকারের সরাসরি মদত রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, এ ধরনের নগ্ন আগ্রাসনের চরম মূল্য ইসরায়েল এবং তার বসতি স্থাপনাকারীদেরই দিতে হবে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মুখপাত্র ফুয়াদ জামালি বলেন, এটি একটি বর্বরোচিত কাজ এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘন। জর্ডানের সরকার অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরবর্তীতে 1980 সালে তারা এটি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। তবে ইসরায়েলের এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি। ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি কার্যকর হবার অন্যতম শর্ত হল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক এবং দেশটিকে স্বীকৃতি দেওয়া। যদিও চুক্তির ঘোষণার সময় এই শর্তের কথা প্রকাশ করা হয়নি। খবর এনবিসি নিউজের। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তির আওতায় কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। এটি কেবল বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য এবং সামরিক ব্যবহারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলেই কেবল এই পারমাণবিক চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে বুধবার মার্কিন জ্বালানি বিভাগ চুক্তির ঘোষণা দিলেও সেখানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বা আব্রাহাম চুক্তিতে যোগদানের কোনো শর্তের কথা উল্লেখ ছিল না। চুক্তির পূর্ণাঙ্গ পাঠও এখনও প্রকাশ করা হয়নি এবং ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর বিস্তারিত জানায়নি। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট, সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান চুক্তিতে সই করলেও এটি এখনও কংগ্রেসের অনুমোদন পায়নি। চুক্তিটি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা বাড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করবার অনুমতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলেও সৌদি নেতৃত্ব দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে বাস্তব অগ্রগতি না হলে তারা ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দিবে না এবং সম্পর্ক স্বাভাবিক করবে না। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এই চুক্তি কয়েক সপ্তাহব্যাপী বহু বিলিয়ন ডলারের অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারত্বের আইনি ভিত্তি তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের লক্ষ্য এতে অন্তর্ভুক্ত থাকবে। তবে চুক্তির সম্পর্কে অবগত 3টি সূত্র জানিয়েছে, এতে জাতিসংঘের সবচেয়ে কঠোর পরিদর্শন ব্যবস্থা বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের উপর নিষেধাজ্ঞা রাখা হয়নি, বরং যৌথ সমীক্ষার ভিত্তিতে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ পেতে পারে। হুতিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে, ট্রাম্পের ঘোষণা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে হুতি গোষ্ঠীর যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। তিনি দাবি করেন, হুতিরা ইরানের প্রক্সি বা প্রতিনিধিত্বকারী একটি গোষ্ঠী। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রায় 1 বছর আগে যুক্তরাষ্ট্র হুতিদের উপর খুব শক্তিশালী হামলা চালিয়েছিল এবং এরপর থেকে গোষ্ঠীটি দায়িত্বশীল আচরণ করছিল। তবে তিনি অভিযোগ করেন, গতরাতে হুতিরা সৌদি আরবের 2টি জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি এ ধরনের হামলা আবারও হয় তাহলে এর জন্য ইরানকে দায়ী করা হবে। তিনি বলেন, হুতিরা ইরানের প্রক্সি হিসেবে কাজ করে এবং এমন পরিস্থিতিতে ইরান ও হুতি উভয়ের বিরুদ্ধেই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী মানসিকতা পরিহার করতে হবে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটনের সঙ্গে যে কোনো ধরনের কার্যকর যোগাযোগের প্রধান বাধা মধ্যস্থতাকারীর অভাব নয়, বরং মার্কিন প্রশাসনের অযৌক্তিক এবং আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। আরাকচি স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ বার্তা আদান প্রদানে তেহরানের কোনো সমস্যা নেই এবং মধ্যস্থতাকারীরও কোনো অভাব নেই। সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত অবস্থানের মধ্যেই নিহিত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক অতিরিক্ত আধিপত্যবাদী মানসিকতাই প্রধান সংকট, যার বিপরীতে ইরান শুরু থেকেই সুদৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে আসছে। বার্তা আদান প্রদান তখনই ফলপ্রসূ হবে যখন ওয়াশিংটন নিজেদের আচরণ বদলাবে। উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রশাসন যতদিন পর্যন্ত ইরানের জনগণের অধিকার ও স্বার্থের প্রতি শ্রদ্ধা জানানোর বিকল্প কোনো পথ নেই বলে উপলব্ধি করতে না পারবে, ততদিন যে কোনো আলোচনা বা মধ্যস্থতাই অকার্যকর থেকে যাবে।